ভাঙ্গা ঢেউ, আমার মনের কথা বোঝে না কেউ। আমার যে মনে ব্যথা, যে মায়ের আজকে প্রার্থনা চেয়েছিলেন তাদের ভিতরে যে কথা, সেইটি তারা বিনে অন্য কেউ জানে না। তাই তো কবি বলছেন ভরা নদী যখন থাকে, জোয়ার যখন আসে আর নদী যখন ভরে যায়, আর তখন কি হয় জানেন, বাতাস ছাড়ে না। আর যখন বাতাস ছাড়ে তখন কুলকুলাই আসে বাতাস, তুফান উঠায়, আর সেই তুফানে নদীর কুল ভেঙে যায়। আমি কোন 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 ভাঙ্গনের কথা বলেছি সেইটি অনুধাবন করতে হবে। আমি কি আসলে নদী ভাঙ্গনের কথা বলছি, জীবনের ভাঙ্গনের কথা বলেছি? জীবনে ভাঙ্গন লাগে কখন? যখন আমি যখন বিপদে যাই, বিপদগামী হই, আর তখন জীবনের একটা হতাশা আসে, না ভাঙ্গন আসে। আর তখন কি হয়, কাটিলেও আর পাওয়া যায় না। একটা গানে আসে না, এ সুসময় আর হবে না, কাটিলেও আর পাবে না। তুমি পেয়েছো অনেক চেতনা, তবুও পাপ ছাড়িলে না। পাপ আমরা পরিত্যাগ করতে পেরেছি? আমি তো পারলাম না। অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি, শান্তি আমার জীবনে আসেনি। যখন আমি পাগলা সমিতি 64 সনে সংগঠিত হই, তখন আমার এক দাদা ছিল নরেন গরাবি, তারই ছোট ভাই আমার বোন বিয়ে করেছে। তার সাথে যখন আমি সম্পৃক্ত হই বা মিলি, আর তখন থেকে একটু প্রশান্তি যেন হৃদয়ের মধ্যে পেয়েছি। তাই আমি সেই সন্তানকে ধন্যবাদ দিই যে আজকে একটু সুন্দর জায়গায়, সুন্দর পরিবেশে আসতে পেরেছি। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আজকে কারো না কারো কোনো ব্যথা, কারো কোনো কথা অবশ্যই আছে। যখন এখানে এক মা এক বাবা তারা 2টি সন্তান নিয়ে আসেন, না 2টি সন্তান, 2টি বালিকা, 2টি বালিকাই হাঁটতে পারে না, তাদের মনে কি আছে, ব্যথা আছে তো নাকি? হ্যাঁ, শুধু তার মনে আছে তাই নয়। আমি চিন্তা করেছিলাম আমি এখান থেকে গিয়ে ওখানে যাই, আবার কেন আমি গেলাম না জানি না। তাদের মনে কি ব্যথা, কুল ভাঙ্গা ব্যথা না? হ্যাঁ, কুল ভাঙ্গা ব্যথা না? সেই ব্যথা কি আমরা অনুভব করতে পারি না? সেই বাবা মার যে ব্যথা, সেইটি আমরা অনুভব করতে পারি না, কিন্তু ঈশ্বর সদাপ্রভু পারেন। আমেন। ব্যতীতেরই সকল ব্যথা শ্রোতা তিনি, সকল কথা প্রভুর শ্রোতা, সকল কথাই শোনেন। তাই তো প্রভুকে ধন্যবাদ দেই। আমি এখন বাক্যের মধ্যে প্রবেশ করব। আর এই বাক্যটি লোকলিখিত সুসমাচার, এটি 19 অধ্যায় 1 থেকে 10 পদের মধ্যে সংক্ষিপ্তভাবে কথা বলবো। এক লোক মানুষের মুখে শুনেছেন প্রভু যিশু নামে একজন লোক আছে, সে অন্যকে নয়ন দেয়, খণ্ডকে চলতে দেয়, বোবাকে কথা বলতে দেয়, এমনকি মৃতকে জীবন দিয়েছেন। সেই কথা সেই ভদ্রলোক যখন শুনেছেন, আর তখন তার হৃদয়ের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, আমি ওনাকে দেখবো। একটা পিপাসা, না একটা পিপাসা দেখেছেন, কিন্তু কিভাবে দেখবেন সেই সুযোগ তার আসেনি। প্রভু যিশু এতদিন জিরহ থেকে জেরুসালেমে যেতেন, অন্য জায়গা থেকে জেরুসালেমে যেতেন। আজকে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাই। আর ব্যতিক্রম হলো কি, আজকে প্রভু যিশু জেরুসালেম থেকে যাত্রা করে জিরহর মধ্য দিয়ে চলছেন, তার সাথে অনেক লোক আছেন। আর তখন সেই লোক জানতে পেরেছেন
আজকে সেই লোক, সেই প্রভু যীশু খ্রিস্ট এই জিরহ রাস্তায় চলছেন, জিরহ রাস্তা দিয়ে চলছেন। তার মনে আকাঙ্ক্ষা জেগেছেন, তিনি কি করেছেন, পথের পাশে এসে দাঁড়িয়েছেন। সেই লোক জীবনে ভালো কাজ, তিনি যা বলেছেন তাতেই বলি যে তাতে তিনি ভালো কাজ করেননি, কারণ তিনি একজন করগ্রাহী ছিলেন, প্রধান করগ্রাহী। করগ্রাহী দূরের কথা, প্রধান। সেই প্রধান কর আদায়কারী বা করগ্রাহী ছিলেন। সেই লোক খর্বক্ষয় ছিলেন, খর্বক্ষয়, বেটে লোক, বেটে, আমি বাংলায় বলি সেই বেটে। সে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। কাকে দেখবেন? প্রভুকে দেখবেন। সেই আশা বুকে নিয়ে তিনি যখন রাস্তার পাশে দাঁড়িয়েছেন, আর তখন ভিড় প্রযুক্ত সে দেখতে পায় না, ভিড় প্রযুক্ত দেখতে পেল না। আর তার আকাঙ্ক্ষাটি আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। তিনি কি করবেন? তিনি এইবারে কমিটমেন্ট নিয়েছেন যে আমিও নাকি দেখবো। কিন্তু কিভাবে দেখবে? অনেক লোক সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছেন, তিনি তার পাশে দাঁড়িয়েছেন। সেই খর্বক্ষয় বা বেটে লোক সে দেখতে পায়নি। আর তখন কি করেছেন? সেই রাস্তা